পৃথিবীতে হচ্ছে ১৬৭৮ প্রজাতির বাঁশ পাওয়া যায়। ইউক্যালিপটাস এবং অ্যাকাশিয়া গাছ লাগানোর ফলে বাঁশের আমরা নিজেরাই ধ্বংস করে ফেলেছি। আখে হচ্ছে 18% সুগার কন্টেন্ট, বাঁশে হচ্ছে 22% সুগার। এই কারণে হচ্ছে বাঁশটা দ্রুত ঘুণে ধরে যায় 6 মাসের মধ্যে। বাঁশ কিন্তু কোনো গাছ না, এটা জানেন যে বাঁশ কিন্তু ঘাস প্রজাতির উদ্ভিদ এবং পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। বাংলাদেশে আমাদের নেটিভ যেগুলো পাওয়া যায় 30 প্রজাতির বাঁশ আছে। আমরা বিভিন্ন সোর্স থেকে আরও বাঁশ সংগ্রহ করার চেষ্টা করছি এবং বাণিজ্যিক যে জাতগুলো আছে সেগুলো আমরা দেশে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। বাঁশ নিয়ে আসলে কাজ করছি কিন্তু আমরা এক যুগের বেশি সময় 2007 সালে আমরা শুরু করেছিলাম বান্দরবনে, কারণ আমরা এটা সম্ভাবনাটা দেখতে পেয়েছি এবং বাঁশ নিয়ে আমাদের যে রিসার্চ আছে এবং আমি দেশের বাইরেও বেশ কিছু জায়গায় গিয়েছি, যেমন আমি চায়নাতে গিয়েছি বাঁশের জন্য, আমি ইন্ডিয়াতে গিয়েছি, বিভিন্ন দেখে এসেছি বাঁশের ব্যবহার। তারা বাঁশটাকে আসলে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বাইরের কান্ট্রিতে বাঁশের যে ব্যবহার, তাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে বাঁশের ব্যবহার ছড়িয়ে আছে। আমাদের দেশে যেহেতু বাঁশ ওরকম অ্যাভেলেবেল না, মূল সমস্যাটা হয় যে আমাদের কাঁচামালের অভাব। পাহাড়ের বাঁশ ধ্বংস হয়ে গেছে, ইউক্যালিপটাস এবং অ্যাকাশিয়া গাছ লাগানোর ফলে বাঁশের আমরা নিজেরাই ধ্বংস করে ফেলেছি। এবং কোরল, আরেকটা বিষয় হচ্ছে যে কোরল, বাঁশের যে কোরল হয়, কোরল থেকেই তো নতুন একটা বাঁশ হচ্ছে। এই কোরল খাওয়ার, অতিরিক্ত কোরল খাওয়ার ফলে বাঁশ ধ্বংস হচ্ছে। কিন্তু কোরলটা যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করেন, কোরলটাও পাবেন আপনি, বাঁশও থাকছে। এটা আমরা ইন্ট্রোডিউস করছি ভবিষ্যতে। সামনে আমরা গাছ লাগিয়েছি, বাঁশ লাগিয়েছি এবং বাঁশের আমাদের বললাম যে 15 বছর ধরে কাজ আছে। বাঁশের সম্ভাবনাগুলো আমরা উপলব্ধি করতে পেরেছি এবং আমাদের এই জোনটা, বাংলাদেশের এই যে নর্থ ইস্ট জোন এবং পাহাড়ে যেহেতু আমাদের বান্দরবনে আমাদের মূল সেটআপটা, এই জোনটা হচ্ছে বাঁশের জন্য খুবই সুইটেবল। ক্লাইমেটিক কারণে, মাটি, সব দিক থেকে বাঁশের জন্য সুইটেবল। এবং বাঁশের যে এত গুণাগুণ, পাহাড় এখন ইদানিং যে পাহাড়ের ভূমিক্ষয় হচ্ছে, এটা বাঁশ থাকলে হতো না। বাঁশের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ভূমিক্ষয় রোধ করে। অন্যান্য গাছের ক্ষেত্রে হচ্ছে শেকড় হচ্ছে যে ছড়িয়ে যায়, বাঁশ হচ্ছে যে হাজার হাজার শেকড় গিয়ে মাটিটাকে ব্লক করে ফেলে। একটা এতটুকু মাটির মধ্যে কমপক্ষে 1 লাখ শেকড় থাকবে, এরকম আপনি থাকেন। তো এটাকে ব্লক করে রাখছে, মাটি ক্ষয় রোধ করছে। এবং আরও একটা বিষয় হচ্ছে বাঁশ হচ্ছে পানির লেয়ারকে ইনক্রিজ করে। যেখানে পানির লেয়ার কমে যাচ্ছে সেখানে পানির লেয়ারকে টেনে নিয়ে আসে সে। বাঁশের মূল সমস্যা যেটা হচ্ছে, এর মধ্যে সেলুলোজের পরিমাণ হচ্ছে 74% সেলুলোজ। এই কারণে হচ্ছে বাঁশটা খুব দ্রুত ঘুণে ধরে যায় এবং এটার সুগার কন্টেন্ট যেটা আছে, মিষ্টতা, বাঁশের খুব মিষ্টতা, যেমন যে পান্ডা কিন্তু বাঁশ খায়। এবং বাঁশের যে কোরল হয়, যেটা আমাদের পাহাড়ি জনপথে বাঁশের কোরল কিন্তু আমরা খুব একটা সুস্বাদু সবজি হিসেবে খাই। এটা থেকে আমরা পিকলস করতে পারি, আচার হয় এবং সবজি হিসেবে খুব চমৎকার কিন্তু জনপ্রিয় এই জিনিসটা। বাঁশের সুগার কন্টেন্ট এত বেশি হওয়ার কারণে এটা আখের চেয়েও বেশি। আখে হচ্ছে 18% সুগার কন্টেন্ট, বাঁশে হচ্ছে 22% সুগার। এই কারণে হচ্ছে বাঁশটা দ্রুত ঘুণে ধরে যায় 6 মাসের মধ্যে। কিন্তু বাঁশটাকে যদি আপনি কেমিক্যালি ট্রিট করেন, এটাকে একটা কেমিক্যাল কম্পোজিশন ট্রিট করতে হয়, তাহলে এটাকে আপনি 50 ইয়ার্স পর্যন্ত প্রিজার্ভ করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে বলেন বা অন্য যে কোনো ক্ষেত্রে, আপনি এটা 50 ইয়ার্স পর্যন্ত প্রিজার্ভ করা যায়। আমরা এই জিনিসগুলোকে আমরা লোকজনের মাঝে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, যে বাঁশের ব্যবহারগুলো। এবং বাঁশ এবং বেত হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকো ফ্রেন্ডলি প্লান্ট। এটা বাঁশ কিন্তু কোনো গাছ না, এটা জানেন যে বাঁশ কিন্তু ঘাস প্রজাতির উদ্ভিদ এবং পৃথিবীর সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ। এই বাঁশকে সেই জন্য যে ট্রিট করা হয়, বললাম যেটা 50 ইয়ার্স পর্যন্ত রাখা যায়। এবং আমরা মানুষের মাঝে জানাতে চাচ্ছি যে বাঁশের এই ব্যবহারগুলো আমরা করতে যাচ্ছি। যেন আমরা জানি যে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে প্লাস্টিক বর্জনের, সেই ক্ষেত্রে প্লাস্টিক বর্জনের ক্ষেত্রে একটা অন্যতম বিকল্প হতে পারে বাঁশ। বাঁশ থেকে প্রোডাক্টগুলো হচ্ছে, যেমন আমরা একটা পানির বোতল, যে প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম ইউজ বোতল, সেটা পৃথিবীতে আমরা ফেলে দেওয়ার পরও 1000 বছর পর্যন্ত এটা পুরোপুরি ধ্বংস হতে লাগে। একটা স্ট্র যেটা আমরা খাই যে সচরাচর, সেই স্ট্র কিন্তু বাঁশ থেকেও করা যায়। আমাদের একটা বাঁশ আছে যে স্ট্র বাঁশ, ব্যাম্বই, এটা ওখান থেকে স্ট্র তৈরি করতে পারি। হ্যাঁ, চিকন হয়, ওটাতে স্ট্র আমরা করতে পারি। ওখানে একটা স্ট্র থেকে যায় 700 বছর পৃথিবীতে। তাহলে এটা তো আমাদের পরিবেশের জন্য হুমকি এবং মানব সভ্যতার জন্য একটা হুমকি। এখন বায়ু দূষণে, বায়ুর সাথে কিন্তু এই কণাগুলো, প্লাস্টিকের কণাগুলো বায়ুতে ছড়িয়ে গেছে এবং সেটার বিকল্প আমরা হিসেবে বাঁশকে আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। বাঁশ থেকে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। এগুলো আমরা বাঁশের বোতল এসেছি আমাদের এখানে, বাঁশের গ্লাস, মগ। আমরা যেহেতু প্রথমবার মতো এসেছি, আমরা আসলে কি রেসপন্স পাবো আমরা বুঝতে পারিনি। আর বান্দরবন থেকে যেহেতু আসতে হয়েছে, আমাদের অ্যারেঞ্জমেন্টটা আমাদের একটু ওভাবে করতে হয়েছে। ভবিষ্যতে আমরা আরও বড় আকারে আমরা বাঁশের অন্যান্য ব্যবহার যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ।